ভাইরা, আজকের আয়োজন যারা করেছেন সম্মানিত ভাইরা, আমি সকলকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সিয়াম পালনের মাসে এরকম একটি দোয়া কবুলের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হাবিবে দোজাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে আল্লাহ তাআলা যার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাসে। এই রোজা যে ফরজ হয়েছে, বলেন তো এই রোজাটা যে ফরজ হলো, এই কথাটা কোথায় লেখা আছে? কোরআনে। সবাই কি বললেন? জি। কোথায় লেখা আছে? কোরআনে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি যেমনটা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জামানার লোকজনের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান। কোরআনের দুইটা কথা বলি, কষ্ট হবে আপনাদের? বেশিক্ষণ বলবো না, এই কয়েক মিনিট। তাহলে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে কোন রোগীকে, ডাক্তার বলেছে এই ওষুধগুলো নিয়ম মাফিক আপনি খাবেন। খেলে পরে আশা করা যায় আপনি কি হবেন? এদিকে আওয়াজ কম। কি হবেন? সুস্থ হবেন। ওষুধগুলো নিয়ম মাফিক খাবেন, আশা করা যায় আপনি সুস্থ হবেন, ডাক্তার বলে দিয়েছে। আল্লাহ অনুরূপ ভাবে বলে দিয়েছেন, এই যে কোরআন নাজিল করলাম, ভিতরের বিধিবিধান গুলো রমজানের মতো করে যদি মানতে পারেন, আশা করা যায় মুত্তাকি হওয়া যাবে। সুবহানাল্লাহ। সেই মুত্তাকি হওয়ার চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? এবার আসুন, মুত্তাকি আমরা কেন হইলাম, কেমন হইলাম? এখনই আপনাদেরকে ইফতারের প্যাকেট দিয়া 200 করে টাকা দেওয়া হবে এবং বলা হবে আপনারা ইফতার পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলেন, পুরস্কার 200 টাকা। সময় 10 মিনিট বাকি আছে, আপনাদেরকে যদি এখনই দেওয়া হয় টাকা 200 নগদ নিয়ে ইফতার খাইতে রাজি আছেন কে কে? হ্যাঁ, ওসি সাহেব যদি এসে বলেন, এই সেনাবাহিনীর এখানকার লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহিদ সাহেব, উনি যদি এসে বলেন এখন খাইতে হবে না, খবর আছে খাবেন? যদি আপনাদেরকে লাঠি দেখায়, পিস্তল দেখায়, তাহলে মনে হয় খাবেন না। কি বলবেন? মানে কি বলবেন? টাইম হওয়ার 1 মিনিট আগে। কারো চোখ রাঙ্গানোকে ভয় পাই না, টাকার লোভ আমাদের নাই, লাঠি পেটা ভয় পাই না, প্রয়োজনে জীবন দিতে হলেও দেব, তবু যথা সময়ের 1 মিনিট আগে ইফতার করব না, এই সিদ্ধান্ত কি আপনাদের আছে? দেখি একটু কার কার আছে। আসলে আছে? ওই যে একজন বুঝি শুনে হাত তোলে নেই, জি হাত নামান, অসুবিধা নেই। তাহলে আপনাদের সিদ্ধান্ত আছে প্রয়োজনে কি দেব, তারপরেও যথা সময়ের 1 মিনিট আগে ইফতার করব না। কারণ যদি করি তাহলে কি হবে? আল্লাহ হুকুমের বাইরে চলে গেলাম। ঠিক ঠিক থাকবে তো? কথাটা মনে থাকবে তো? যথা সময় ইফতার করব, 1 মিনিট আগে ইফতার করব না, প্রয়োজনে জীবন দিতে রাজি। আপনারা হাত তুলে দেখাইছেন। তাহলে এই যে ইফতারটা যথা সময় করা লাগবে, এটা লেখা আছে কোথায়? কোরআনে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আপনারা কাজ করলে ইশারায় করবেন ভাই, কথা তো বলা যাবে না। ইশারায়, ইশারায় প্যাকেট আনাবে। আপনি এখানে কর্নারে দেন, সরসর করে প্যাকেট চলে যাবে, কিন্তু কথা হবে না। এখন আবার ওইদিকে দেখতেছে, আল্লাহ আমারটা আসে না আসে, আসবে ভাই, চিন্তা করেন। এইদিকে দেখ,
কি সিদ্ধান্ত নিলেন? প্রয়োজনে কি দিবেন? যাতার সময়ের আগে ইফতার করবো না। আমরা যে আগেই দিলাম, দেই করেন নাকি? তাহলে যথার সময়ের আগে করবো না, এটা যদি সিদ্ধান্ত কোরআনে থাকে, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, মনোযোগ নাই। এটা প্যাকেট দেওয়ার পরে কথা বলি, তাহলে আমার দিকে তাকাতে হবে, প্যাকেটের কথা দিতে যাবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো। ঘোষণা কার? আল্লাহ। ওই নিয়মে তো যথার সময় ইফতার করবো, ঠিক কিনা? এর 1 মিনিট আগে করবো না, কারো চোখ রাঙানোকে পরোয়া করি না। আচ্ছা, যদি তাই হয় তাহলে আসেন তো সিদ্ধান্ত গ্রহণ করি, প্রয়োজনে জীবন দেওয়া লাগে দেব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? প্রয়োজনে জীবন দেওয়া লাগে দেব, আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না। এই আল্লাহ ছাড়া আর কারো আইন মানবো না, এটাও কোরআনে আছে, আনাতিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফারাকু ফি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের শাসন দিন কায়েম করো, পরস্পর মত পার্থক্য করো না। রোজা রাখো, সময় মতো ইফতার করো, এটাও যেমন আল্লাহর হুকুম। কোরআনের আইন চালু করো, এটাও কার হুকুম? আল্লাহর। আমাদের দেশে রোজা করার মানুষ পাওয়া যায়, নামাজ পড়া মানুষ পাওয়া যায়, এমন রোজাদার পাওয়া যায়। অবশ্য আমার পীরগঞ্জ থানায় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এলাকাতে পীরগঞ্জ থানার মধ্যে নামাজ ছাড়া রোজা রাখা লোক নাই। সবাই নামাজ পড়ে এবং রোজা করে, বেনামাজি রোজাদার নাই আমার পীরগঞ্জে, গ্যারান্টি। আমি বলি নাই, আপনারা বলেন আছে। আসলে কি আছে? তাহলে আমাদের দেশের মানুষ শুক্রবারে মসজিদে যাওয়াটাকে ইসলাম মনে করে, নামাজটাকে ইসলাম মনে করে, রোজাটাকে ইসলাম মনে করে, টুপি পাঞ্জাবিটাকে ইসলাম মনে করে। কিন্তু কোরআনের আইন চালু করতে হবে, এটাকে ইসলাম মনে করে না। কথা বলেন ঠিক ঠিক? ইসলাম সমাজে চালু, ইসলামে আইন চালু না থাকলে আমরা কি ভালো আছি? না। কথা বলেন। বিগত 53 বছর যারা দেশ চালাইছে, ও ভাই, কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ঠিক। কেউ ঘুষ বন্ধ করতে পারে নাই, কেউ নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই, কেউ খুন খারাপি বন্ধ করতে পারে নাই। এগুলো বন্ধ করতে চাইলে কোরআনের আইন চালু আছে না নাই? কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? যদি চালু করার দরকার থাকে তাহলে এটা হবে কেমনে? এই স্কুল মাঠে সবাই মিলে শুকনো খড়ি জোগাড় করি, করিয়ে আগুন লাগে দেই, আর আমাদের বাড়িতে চুলের উপরে সবারে ডেকসিতে ভাত তো সিদ্ধ হওয়ার কথা, বুঝে শুনে কর। এখানে আগুন জ্বালাবো খড়ি সংগ্রহ করে, বাড়ির ডেকসির ভাত সিদ্ধ হবে না হবে না? হবে না। হবে না হবে না? হবে না। হবে না। হবে না। হবে না। তাহলে এখানে আগুন জ্বালালে যদি বাড়ির ভাত সিদ্ধ না হয়, তাহলে যারা এই 53 বছর ক্ষমতায় গিয়ে কেউ আল্লাহর আইন চালু করলো না, তাদেরকে বারবার ভোট দিলে কি আল্লাহর আইন চালু হবে? না। এখানে আগুন জ্বালালে যেমন বাড়ির ভাত সিদ্ধ হবে না, যারা কোরআনের আইন চালু করতে চায় না তাদেরকে ভোট দিয়ে কখনো কোরআনের আইন চালু হতে পারে না, হবেও না। ঠিক। এক একটা দুর্নীতির আঁকড়া আপনারা জানেন না, ওগুলো খবর আমাদের আছে। ইফতারের আগে আর গিবত না করি, কে কোথা থেকে চাঁদাবাজি করে কত টাকার মালিক হয়ে কি কি করতেছে সব রিপোর্ট আমাদের আছে। সময় মতো আমরা বস্তার মুখ খুলে দেবো, আপনারা দেখতে পারবেন, ওগুলো আমাদের আছে। আবার আসবে আপনাদের কাছে, আমাদেরকে ফির ভোট দেন, ভোট দিলে আমরা এই করবো সে করব, বলবেন আপনাদেরকে তো দিছিলাম তখন করেন নাই কেন? কাজেই সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশে অনেক দল আছে,
কিন্তু স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু আস্তে কথা বলেন ভাইয়েরা। ও ভাই আপনারাই তো মিটিং ডাকছেন, ও ভাই আপনারাই তো মিটিং ডাকছেন, আপনারা জোরে কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করুন, বাংলাদেশে অনেক দল আছে, কিন্তু তারা কি আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করতে চায়? না। বিগত 53 বছর যারা রাষ্ট্র চালাইছে তারা সবাই মুসলিম মায়ের সন্তান, তারা কি কোরআনের আইন চালু করছে? তারা কি আবার গেলে করবে? কেউ বাপের আদর্শ, কেউ নেতার আদর্শ, কেউ মায়ের আদর্শ, কেউ নেত্রীর আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ স্ত্রীর আদর্শ, কেউ বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনারা কি চান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক? আমরা কি চাই? যদি চাই তাহলে আপনার চাওয়া আমার চাওয়ার মিল আছে। আসুন সবাই, আমরা সবাইকে দেখেছি একটিবার শুধু কোরআনের রাজ কায়েমের জন্য আমরা কি এগিয়ে আসতে পারি না ভাইরা? পারি না ভাইরা? ও যুবকেরা পারি নাকি? কারা পারি? একটু আল্লাহকে হাত দেখাই, আল্লাহর কোরআনের আইন চালু করব ইনশাআল্লাহ। হাত নামান। কিভাবে হবে? মাত্র 151 জন সংসদ সদস্য এমপি যদি পার্লামেন্টে পাঠানো হয় তাহলে একটা একটা করে কোরআনের আইন চালু হবে। আর যদি 201 জন এমপি পাঠানো হয় তাহলে আল কোরআনটাই সংবিধান হয়ে ইসলামী রাষ্ট্র হবে। কোরআনের আইন যখন চালু হবে, মাটির নিচের সমস্ত খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ গুলো আল্লাহ আমাদের হাতের নাগালে দিয়ে দিবেন। কোরআনে এসেছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। এই যে পীরগঞ্জে কয়লার খনি গল্প শুনলাম, কেউ তুললো না। আমার দেশের যুবকদের, বেকার যুবকদের সমস্যা সমাধানের কেউ কাজ করলো না। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের নিচে স্বর্ণের খনি কেউ তুললো না, বেকারত্ব সমস্যার সমাধান হলো না। সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের কূপ কেউ তুললো না, আমাদের দেশের বৈষম্যহীন সমাজ গঠন হলো না। এই যে পীরগঞ্জের ভেলামারিতে লোহার খনি চাপাবাজি সবাই করলো, কেউ তুললো না। সব নেতারা ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকার মালিক হইল আর নিজেদের সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করলো, শত শত বিঘা জমি কিনলো, মালিক হইল। ওই রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মেহনতি মানুষ, দিনমজুর আর বেকার যুবক, তাদের চিন্তা কেউ করলো না ভাইরা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া এটা কেউ করবে না। ইসলাম দিয়েছেন কে? আল্লাহ। আর আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। ইসলাম চালু করলেই আমরা শান্তি পাবো। সবার মনোযোগ মনে হয় এখন অন্যদিকে। তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, জেল জুলুম নির্যাতন ফাঁসি অনেক কিছু হয়েছে, তারপরেও আদর্শ বিক্রি করে দেয় নাই। জামাত ইসলামী তার দ্বীন কায়েমের পক্ষে অটল আছে, অবিচল আছে। আসুন আমরা সকলে মিলে এই সকল হক্কানি ওলামা ইকরামের নেতৃত্বে, এই যে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, জাফরপাড়ার কামিল, জাফরপাড়া কামিল মাদ্রাসার আসাতাজা ইকরাম এখানে আছেন, মুফাসসিরেরা, এই যে মুহাক্কিক ওলামা ইকরাম এখানে আছেন। এই সকল মানুষ, আপনারা বলুন, এই মানুষগুলো কি দুর্নীতিবাজ হতে পারে? কথা বলেন পারে? তাহলে আপনারা কোন দিকে যাবেন? আল্লাহর পথে না আল্লাহর পথের বাইরে? আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমি। এখন দোয়া হবে, আমি আপনাদের দোয়া চাই।